বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা। উনি একটা জায়গায় চাকরি করেন, কাজ করেন, সেখানের পরিবেশ ভালো না, বসে প্রস্রাব করার মতো পরিবেশ নাই। জি সম্মানিত ভাই, অবস্থা যদি এমন হয় যে বসে প্রস্রাব করলে আহ, মানে ময়লা শরীরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই অবস্থায় আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট বর্ণনা আছে, আতা সুবাতা কাউমিন ফাবালা কাইমা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গোত্রের ময়লা ফেলানোর স্থানে আসলেন, যেখানে ময়লা টয়লা ঝাড়ু টাড়ু দিয়ে জমা করতো, এমন জায়গা, সেখানে এসে আল্লাহ রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এমন একটা বর্ণনা আছে। সুতরাং আপনি অসুবিধার কারণে অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নাই, জায়েজ হবে ইনশাল্লাহ। তবে প্রশ্নের সাথে আপনি একটা জিনিস উল্লেখ করেছেন শেষের দিকে এসে, আপনি বলেছেন যে অনেক সময় তাড়াহুড়া থাকে, এই জন্যে দাঁড়িয়ে আমি প্রস্রাব করে চলে যাই। এটা কিন্তু সমস্যা। আপনি যদি তাড়াহুড়োর জন্য দাঁড়িয়ে প্রস্রাব করেন, তাহলে কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করাটা ঠিক হবে না দুই দিক থেকে। এক নম্বর হচ্ছে সুন্নার খিলাফ, আল্লাহ রসুল অধিকাংশ ক্ষেত্রে বসেই করতেন। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে যে দাঁড়িয়ে আপনি তাড়াহুড়া করে যে চলে গেলেন, আপনি একেবারে পরিচ্ছন্ন হলেন না, আপনার ময়লা আপনি প্রস্রাব ঝরতে পারে, এই ক্ষেত্রে আপনার কাপড় অপরিচ্ছন্ন হবে, নাজাসাত লাগবে, আপনার সলাৎ হবে না, এবং আপনার জন্য কবরের শাস্তি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কাবরাইন, আল্লাহ রসুল দুটা কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এবং তিনি বললেন যে আমা ইন্নাহুমা লা ইউআযযিবান ওমা ইউআযযিবান ইল্লা ফি কাবীর, ওমা ইউআযযিবান ফি কাবীর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের এদের দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু এদেরকে খুব বড় কোনো কাজের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। এদের মধ্যে একজন হচ্ছে লা ইস্তানজিউ মিনাল বাউল, প্রস্রাব থেকে পরিচ্ছন্ন হইতো না ঠিক মতো। এখন কারণ যদি এটা হয় যে আপনি তাড়াহুড়া করে চলে গেলেন, তাহলে কিন্তু ঠিক হবে না। আপনি পরিচ্ছন্ন হয়ে তারপরে আপনি যাবেন। জাযাকাল্লাহ খাইর।